রাধে। ব্রহ্মা নারদকে বলিলেন, হে বৎস, সেই অনন্ত ভগবান যাহাদিগের প্রতি দয়া করেন, তাহারা যদি নিষ্কপটে সর্বতোভাবে তাহার চরণে শরণাগত হন, তবে তাহারা দুরন্ত দৈবী মায়ার পারে গমন করতে পারেন। তখন কুকুর শৃগালভক্ষ এই দেহে তাদের আমি ও আমার এই বুদ্ধি থাকে না। এত কই মহাপ্রভু আইলা নিজ স্থানে, সেই হইতে ভট্টাচার্যের খণ্ডিল অভিমানে। ভট্টাচার্য, সার্বভৌম ভট্টাচার্য, উনি একটু অভিমানী ছিলেন। মহাপ্রভুকেও উনি সন্দেহ করতেন। তারপরে এইভাবে অনেক তর্ক বিতর্ক হওয়ার পর মহাপ্রভুকে উনি বুঝতে পেরেছেন যে উনি স্বয়ং ভগবান। তারপর চৈতন্যচরণ বিনা নাহি জানে, আর তারপরে চৈতন্যচরণ বিনা আর কিচ্ছুই ওনার ভালো লাগে না। ভক্তিবিনু শাস্ত্রের আর না করে ব্যাখ্যান গোপীনাথ আচার্য তার বৈষ্ণবতা দেখিয়া হরি হরি বলি নাচে করতালে দিয়া। দেখেন, ভক্তের সঙ্গ করে। সার্বভৌম ভট্টাচার্য অহংকারী ছিলেন, কিন্তু গোপীনাথ আচার্যের সঙ্গ করে, মহাপ্রভুর সঙ্গে আলোচনা করে ওনার মনের সব সন্দেহ বিদ্বেষ যত ভাব ছিল আগে সব চলে গেছে। তখন ওনার সার্বভৌমের ভক্তি দেখে গোপীনাথ আচার্য খুব খুশি হয়ে হরি হরি বলে নাচতে শুরু করলেন। এত ভক্তি হলো সার্বভৌমের। আর দিন ভট্টাচার্য চলিলা দর্শনে। ভট্টাচার্য মানে এখানে সার্বভৌম ভট্টাচার্যের কথা বলা হয়েছে। জগন্নাথ না দেখে আইলা প্রভু স্থানে, দণ্ডবোধ করি কইল বহুবিধ স্তুতি, দৈন্য করি কহে নিজ পূর্ব দুর্মতি। মানে তখন আইয়া জগন্নাথের মন্দিরে এসে প্রভুর সঙ্গে দেখা করে, তারপরে দণ্ডবোধ করিয়া জগন্নাথ না দেখি আইলা প্রভু স্থানে, দণ্ডবোধ করি কইল বহুবিধ স্তুতি। প্রভুর স্থানে আসিয়া মানে মহাপ্রভুর কাছে আসিয়া প্রণাম করিয়া স্তুতি করছেন। বুঝতে পারছেন তো আগে কত অপরাধ করেছেন, এখন অপরাধগুলা কিভাবে খণ্ডিবে, তাই মহাপ্রভুর চরণে ধরে দৈন্যভাবে মানে দীন কাঙ্গাল এইভাবে মনের দৈন্যতা, এই দৈন্যভাবে ভক্তি করে নিজে যে পূর্বে কত অপরাধ করেছিলেন তাহা প্রভুর কাছে বলতে শুরু করলেন। ভক্তি সাধন শ্রেষ্ঠ শুনিতে হইল মন, প্রভু উপদেশ কইল কর নাম সংকীর্তন। তখন প্রভু বলেছেন, মহাপ্রভু বলেছেন, তুমি এখন নাম সংকীর্তন করো, হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, কলৌ নাস্তিব্য 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 গতির অন্যতা। তাই প্রভুর কথা মতো তখন সার্বভৌম ভট্টাচার্য প্রভু ঠাকুরের রাধাকৃষ্ণের শ্রীনাম জপ করতে শুরু করলেন।